আপনি কবরে যাবেন, মার রব্বু ওয়া মা দীনু, সাথে আমার নবীকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি আযানেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমায়ও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন। আপনি যখন হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না। আমার হাবিব বলেন, আমার উম্মাহ শুন, আনা সালাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মাহর জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। দেখেন, দুনিয়ার নেতা আপনারা হাসরের মাঠে মনে রাখবে দূরের কথা, দুনিয়াতে নেতা যখন বিপদে পড়ে, আপনার নেতা কর্মী সবাই যখন বিপদে পড়ে, দুনিয়ার নেতারা কিন্তু আপনাকে রেখে হেলিকপ্টারে করে ভারতে পলাই যায়। দুনিয়ার নেতা তো আপনারা দুনিয়াতেই মনে রাখে না। আর আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন, বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো গুনাহ আছে? নাই। আমার সাথে বলেন, আমাদের নবী, সবাই জোরে বলেন, আমাদের নবী। এক নম্বর আগে তো বলেন নিষ্পাপ, জোরে বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বলেন, তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ করার প্রশ্নই আসে। এমন মায়া আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন ছিলেন জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে রওয়ায়াত আসছে, ওনারা বলে বোতল মুবারকের ভিতর রেখে দিয়েছি। আরবে বড় যখন কোনো পার্টি হয়, বিবাহ হয়, সবাই পারফিউম লাগিয়ে যায়, আতর লাগিয়ে যায়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু গাম মুবারক আমার জামায় লাগিয়ে যাই। উনি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর গাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। কোন নবীর সাথে কথা বলেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, কিন্তু তিনি আমাদের হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খালি মানুষের পিছনে ছুটেন। আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের স্লোগান দেন, আজকে আপনি তমুকের স্লোগান দেন। আমার নবী কারো পাপের স্লোগান আমাদেরকে শেখান নাই, আমার নবী কারো নেতা স্লোগান শেখান নাই। আমার নবী আমাদেরকে দুইটা স্লোগান শিখিয়েছেন। একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা স্লোগান হলো আল্লাহু আকবার। দেখেন, একটা হাদিস বলি তাহলে বুঝবেন। উহুদ যুদ্ধের সময় পৃথিবীর মর্মান্তিক একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়ছে, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড় দিয়ে গিয়ে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম। আল্লাহ নবী বলেন, ও মালিক ইবনে সিনান, শুনো, তুমি যে আমার রক্ত মুবারক পান করেছো, আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন, একটা গুহায় আশ্রয় নিয়েছেন। কুরাইশের নেতা ছিলেন আপনার তখন আবু সুফিয়ান, মুসলমান হননি। আবু সুফিয়ান ময়দানে আসছেন, আয়সা দেখেন কেউ নাই, মুসলমান কেউ নাই, সবাই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ান একটু মজা নিচ্ছেন। কি মজা নিচ্ছেন? উনি ডাকতেছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কই একটু মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বীর পুরুষ, সুবহানাল্লাহ বলেন, তো মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন হযরত ওমর। আজকে ওমরই চেতনা কোথায় আমাদের? এই খাত্তাবের বেটা ওমর, কই তুমি গুন্ডামি না করো, কই মাথা তুলো দেখি তো। আবু সুফিয়ান ডাকতেছেন, কাফেরদের নেতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রক্ত গরম, মাথা তুলে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর বসো, বসো, জবাব দেওয়ার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। আবু সুফিয়ান যখন দেখলেন কি রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, উনি আবার ডাকেন, আইনা ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর, কোথায় তুমি? মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার নড়াচড়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বসাই দিলেন।
আবু সুফিয়ান 3 নম্বরে ডাকেন, আইনা ইবনে মুহাম্মদ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শান্ত করে বসাই দিলেন গুহায়। আবু সুফিয়ান দেখলেন কিরে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকি জবাব দেয় না, সিদ্দিক আকবরকে ডাকি জবাব দেয় না, সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি জবাব দেয় না। তখন তার সাহস একটু বেড়ে গেল। তখন তিনি স্লোগান দিলেন, উলু হুবাল। হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে। উলু মানে জয়, আর বলে জয় বাংলা, বলে না? আচ্ছা যাক, উলু মানে জয়, সমুন্নত হোক হুবাল। হুবাল একটা মূর্তির নাম। তিনি যখনই বলেছেন উলু হুবাল, হুবাল সর্বাপেক্ষা বড়, হুবালের জয় হোক। আল্লাহ নবী বলেন, ওমর এখন আর চুপ থাকা যায় না, এতক্ষণ আমাদেরকে ডাকছে, কোনো সমস্যা নাই। আল্লাহর উপর তারা হুবালের স্লোগানকে উঠিয়ে দিচ্ছে। ওমর দাও, তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ের সেই গুহা, আজও সেই গুহা তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে। হাজিরা হজে যায়, ওখানে যেতে যায় না। আমার নবীর রক্ত মুবারক, যেই পাথরে আমার নবীর রক্ত মুবারক আহত হওয়ার পর যেই গুহায় আশ্রয় নিয়েছিলেন, আপনার যদি আধ্যাত্মিক শক্তি থাকে আপনি ওই পাহাড়ের পাশে দাঁড়াবেন, দেখবেন ওই পাহাড় থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। এক সাহাবী বলেন, আমি উহুদ যুদ্ধে গিয়েছি, বুখারী শরীফের রওয়ায়াত আসছে। উনি বলেন, আমি যখন উহুদের পাশে গিয়েছি, গিয়ে দেখতে পেলাম উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ আসে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজিদু রিহাল জান্নাহ মিন কিবালি উহুদিন। ও আল্লাহর নবী, আমি তো উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ লাভ করছি। ওই সাহাবী তরবারি নিয়ে গিয়েছেন, যে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর মাথা তুলো, দাঁড়িয়ে বলো, এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এখানে হুবালের স্লোগান চলবে না, এখানে উজ্জার স্লোগান চলবে না, এখানে কোনো সুপার পাওয়ারের স্লোগান চলবে না, কারো পাপের স্লোগান চলবে না। মুমিনের ঈমান যুক্ত স্লোগান হবে আল্লাহু আকবার। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, এটা শয়তানের গায়ে অ্যালার্জি তৈরি করে ফেলে। এজন্য আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলবেন, দেখুন কোন জঙ্গি, তোমার বাপের মাথা, ঠিক না বেটি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের রাজপথে বলবেন, বলবে রাজাকার। এই রাজাকার খেলা বাংলাদেশে শেষ। এই রাজাকার খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, মিয়া আমরা যারা পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। শোনেন, বাংলাদেশে আগে যারা রাজাকার খেলছিল, এরা সব ভারতীয় রাজাকার। এজন্য দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে আরে আমাদেরকে আর রাজাকার ট্যাগ দিয়ে জাতিকে যারা বিভক্ত করতে চাইবে, তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশকে আপনাদের বাবা, যে আপনি যারা মনে করেন তারা রাজাকার বানিয়ে দিবেন। দেশকে আপনার দাদা, আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন। জঙ্গি কারা বুঝেন না? কাদের ঘরে অস্ত্র পাওয়া যায়, কাদের দোকানে অস্ত্র পাওয়া যায়, কাদের অফিসে অস্ত্র পাওয়া যায়, কারা অস্ত্র দেখিয়ে মানুষ খুন করে, কারা অস্ত্র দেখিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে, এরাই তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গি দিয়ে আমরা নাকি জঙ্গি? আমরা জঙ্গি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে চাই। এতে আপনি জঙ্গি বলেন, যা বলার বলেন, কিছু যায় আসে না। কথা ভালো করে বুঝেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আবু সুফিয়ানের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছে। তিনি কি বলতেছেন? উনি বলতেছেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর, এবার তোমার আওয়াজ শুনলাম, শুনো, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই, তো মূর্তি দিয়ে আমরা কি করব? মানে কত বড় ব্যাকল। উনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর ইবনে খাত্তাব, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। আরে ওমর ইবনে খাত্তাব জবাব দিচ্ছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। শুনো, তোমাদের উজ্জা মূর্তি
থাকতে পারে, লাত মূর্তি থাকতে পারে, বাইজেন্টাইন থাকতে পারে, কিসরা থাকতে পারে, কায়সার থাকতে পারে, পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, কিন্তু শোনো আমাদের আছেন কে? বলবেন আমাদের আছেন কে? আমাদের আছেন কে? তাদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন না নাই? আমাদের সাথে আল্লাহ সাহায্য আছে না নাই? সুতরাং যাদের সাথে আল্লাহ সাহায্য আছে এরা সব সময় খেলার জন্য প্রস্তুত। এদেরকে আপনারা খেলাধুলার বই দেখাইয়েন না অন্তত। প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায় তাদের কারো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না? মূল পয়েন্টে আসেন, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে আমরা কার পক্ষে? আরে ভাই যুদ্ধ কোন বাংলাদেশের পোলাপাইন এমন কিউট। মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে, যদি পাকিস্তানি ভারত হারে পাকিস্তানের সাথে না, পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায় বাংলাদেশে একটা ঈদ ভাব চলে আসে, ঠিক না বেটি? আপনি দেখেন মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে, চীনও মুসলমান না ভারতও মুসলমান না, দেখবেন ভারত যদি মারা খায় বাংলাদেশের মুসলমান অটোমেটিক্যালি খুশি, ঠিক না বেটি? ওই 3-4 দিন আগে দেখলাম চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে, বাংলাদেশের পোলাপাইন স্ট্যাটাস দিচ্ছে পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে, পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো, বুঝছেন? পুরান ঢাকায় গিয়ে কি কাচ্চি খাবো। আমি একবার চিটাগাং থেকে আসতেছি গ্রিন লাইন বাসে, এটা আরো 3-4 বছর আগে হবে, গ্রিন লাইন বাসে আসতেছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরে বাপ রে বাপ, আমি তো আমার কম্বল মুড়ি দিয়ে বসে আছি, তো পোলাপাইন আছে কিছু, মানে পুরা বাসে ভারত খালি হাঁটছে, মনে হইতাছে যে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে এসে পোলাপাইন বাসে এত খুশি। দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত চীনে যদি লাগে তো ভারত যেহেতু আমাদের উপর জুলুম করে, তারা আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করে, আমাদের এখানে রাতের ভোটে ক্ষমতায় সরকার বসাই দেয়, বিনা ভোটে বসাই দেয়, বাংলাদেশের নানা আধিপত্যবাদ তারা বিস্তার করে। এই জন্য ভারত পৃথিবীর কোথাও মারা খাইলে সবচেয়ে বেশি বাঙালি খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মনোযোগ, পৃথিবীর 2 সুপার পাওয়ার, একটা কিসরা আর একটা রোমান। কিসরা এরা হলো অগ্নি পূজক, আগুনের পূজা করে, এরা মুশরিক। আর রোমান এরা মুসলমান না, তবে আহলে কিতাব। আহলে কিতাব মানে আল্লাহ মানে আমাদের নবী মানে না, আহলে কিতাব অর্থাৎ মূর্তি পূজকের তুলনায় এরা আমাদের কিছুটা কাছাকাছি। যুদ্ধ হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে, তো যেহেতু এদের তুলনায় এরা একটু আমাদের কাছাকাছি, তারা পরাজিত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন, আর এরা বিজয় হওয়ার কারণে আবু জেহেল খুশি। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত প্যার করতেন। রোমানদের পরাজয়ে আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রূম নাযিল করে দিয়েছেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। ও আমার হাবিব, রোমানদের পরাজয়ে আপনি মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতরে আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ত্রুটি কিছুই বের করতে পারে না। এখন শেষে একটা বের করছে, কই কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার মানে নির্বংশ, আমাদের বাংলা ভাষায় বলে বন্ধা, যার বংশ নাই। আচ্ছা বলেন আমাদের নবীর বংশ আছে না নাই? আমার নবীকে নির্বংশ, আমার নবীকে বন্ধা জীবনে না। কিন্তু দেখে কি কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলে সন্তান জীবিত থাকেন না, সুতরাং তিনি বন্ধা না, তারপরে বন্ধা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে টিটকারি মারে, বলে আত্তার। বাজারে গেলে টিটকারি মারে, বলে আত্তার। কাবায় গেলে টিটকারি মারে, বলে আত্তার। দাওয়াতের কাজে গেলে টিটকারি মারে, বলে আত্তার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তার বড় কষ্ট লাগে, হৃদয়ে ব্যথা লাগে, টিটকারি মারে, হৃদয়ে ব্যথা লাগে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, ইন্নামাল ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথায় ঢুকাই দিছে।
এই জন্য সেকুলার হয়ে যায়। সেকুলার হয়ে কি বলে জানেন? রাষ্ট্রে ধর্মের দরকার নাই। ধর্ম কি খালি ঘরে থাকার জন্য হয়েছে রে? তাহলে বলেন রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে না নাই? যুক্তি দিয়ে কি জানেন? ভাই রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রের তো ভাই মুখ নাই, রাষ্ট্রের আবার ভাষা কি? ঠিক না ভাই, ঠিক বলেন? তাহলে আমার কথা শেষ দিকে চলে আসছি। এই 52 বছর আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা তারা চাপাই দিছে। ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, কেউ কিছু করতে পারে নাই। একবার পরীক্ষামূলক ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার কোনাবাড়ির মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুর আগে আপনারা এক হন, আগে বলতেন ইসলামী দল আপনারাই তো অনেক, আমরা কারে সমর্থন করব? এবার বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে যদি বলে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, এবার আর কোন তন্ত্রমন্ত্র নয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে নেব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব। আমার গাজীপুরের প্রিয় জানজি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? বসেন, এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দেখে হাত তুলেন তো। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন ধর্ম নিরপেক্ষতা কেমনে ঢুকাইছে, এটা শুনলে হাসে। আমরা কিন্তু, আপনি দুনিয়াতে সুশীলগিরি মারবেন যে আমি ধর্ম নিরপেক্ষ, কবরে যখন জিজ্ঞাসা করবে ওমা দিন কইেন আমি তো ধর্ম নিরপেক্ষ। বুঝেন নাই? কবরে ওমা দিন আসেনি প্রশ্ন, কবরের প্রশ্ন কয়টা? মা রব্বু কোমা। ফিরিস্তারা যখন নাকির মুনকির যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, বলেন যে ভাই আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সুতরাং আমি তো ইসলাম বলতে পারি না। হাত দি ভাঙ্গা ফেলাইব পিটাইয়া ফিরিস্তারা। সুতরাং দুনিয়ামে ভণ্ডামি চলবে ধর্ম নিরপেক্ষতায়, খবরে কোনো ধর্ম নিরপেক্ষতা চলবে না। খবরে আপনাকে জবাব দিতে হবে দ্বীন আল ইসলাম। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? সবাই হাত তুলেন দেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ। জোরে বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই প্রচন্ড গরমের ভিতরে আপনারা সময় দিয়েছেন এবং আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার হাবিব, কাফেররা আপনাকে আবতার বলে, কাফেররা আপনাকে নির্বংশ বলে, আপনি মন খারাপ কেন করেন? আরে শুনেন, জান্নাতের স্পেশাল একটা নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলবে এদের 14 গোষ্ঠীর নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলছে আবু জেহেল, তার বংশ দুনিয়াতে আছে? আর কেউ যদি থাকেও সে কি বলবে যে আমি আবু জেহেলের বংশধর? আচ্ছা বলেন, বাংলাদেশে এখন মির্জাফর, কেউ কি গর্ব করে বলে যে আমি মির্জাফরের বংশধর? এখন বাংলাদেশের কেউ কি গর্ব করে বলবে যে আমি শেখ হাসিনার চাচাতো ভাই? বলবেনি? বললে মানুষ দিবে একেবারে সোজা করে লাগে। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, যে আল্লাহ তাআলা আর নবীকে হাসরের মাঠে সংরক্ষিত এলাকা আল্লাহ কোনো নবীকে দেন নাই। আমার নবীকে স্পেশাল এলাকা দিয়েছেন হাউজে কাউসার। ওই হাউজে কাউসার কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকা রেডি করে রেখেছেন, সারা দুনিয়ার মুসলমান না, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেন আসমানের তারকা গুণে শেষ করব, আল্লাহ তাআলা বলেন আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র, এখানে আপনারা বোতল রাখছেন মাত্র একটা। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার উম্মাহকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দেখে হাত তুলুন।
আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না? এই মূল কথায় আসতেছি। মূল কথা আসার আগে আরেকটা হাদিস শুনি। আমরা জান্নাতে যেতে চাই, কারা কারা দিকে হাত তুলে দেন। আমি যেতে চাই। কিন্তু আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আর আসতে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করুন। এবার জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। বলেন জান্নাতে যেতে হলে কি লাগবে? ভাই কি হুকুম? 10 মিনিট, ওকে, কোনো সমস্যা। 20 মিনিট, আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ তো শুরুই হয় না এখন। বিরক্ত হচ্ছেন? ভালো করে শুনেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন হাদিস শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন। সেটা কিসের অফার? দাওয়াতুল মুস্তাজাবা। সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা একটা কবুল দোয়ার অফার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা যখন আমার সামনে অফার দিয়েছেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নবীর সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আজকে দেখেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের, মহব্বতে বলেন না, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। নাইবে আমি সব 20 মিনিটের ভিতর আসবে। 20 মিনিট পরে হুজুর বয়ান শুরু করবে। মানে আমার আর 20 মিনিট আছে। আপনারা আবার মনে করেন না যে হুজুর আসবে না, তাহলে চলে যাই। হুজুর অবশ্যই আসতেছে। 20 মিনিটের ভিতর স্টেজে আসবে। আমি 10 মিনিট করে শেষ করব, তারপর জিকির হবে, তারপরে সে হুজুর উঠবে। ভালো করে শুনেন। তাহলে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার বলেন, নবীর সুপারিশের প্রয়োজন আমাদের আছে না? না। কারা কারা নবীর সুপারিশ লাভ করতে চান দেখে হাত তুলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না? না। এই আমার মূল কথা চলে আসছে, আলোচনার শেষ দিকে চলে আসছে। ভালো করে বুঝেন। আজকে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেও চাই। আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতেও যেতে চাই। আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতের পাশেও থাকতে চাই। আজকে আমরা জাহান্নামে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান, আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে? নাই। আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে? নাই। আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে? নাই। আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে? নাই। আপনার সংবিধানে নবীর আদর্শ আছে? নাই। আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে? নাই। আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে? নাই। আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে? নাই। আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইহুদিদের আদর্শ আছে, খ্রিস্টানদের আদর্শ আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, সমাজতন্ত্র আছে, মানুষের তন্ত্রমন্ত্র আছে, ব্রিটিশের আইন আছে, আমেরিকার আইন আছে, ভারতের আইন আছে, রাশিয়ার আইন আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দো আলমের আদর্শ আমাদের কোথাও নেই। আল্লাহ জান্নাত এত সহজ মনে করেছেন? এজন্য জীবনের সব ক্ষেত্রে শুনেন, আমি আগেই আলোচনা শুরু করেছিলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম। মুখ খুলে বলেন, আমাদের ধর্মের নাম। বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। ভারতে হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? ভালো করে বুঝবেন এই পয়েন্টটা যুবকরা।
হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল, সব কিছুতে গির্জা মাথা কামাতো। হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা কামাতো। সুতরাং তারা যখন দেখলো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায়, রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায়, তখন তারা কি করলো? ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করলো। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করে বলল, আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন, ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মন্দির মাথা কামাবে না। তাহলে গির্জা মন্দিরের কাজ কি? তারা শুধু ধর্ম পালন করবে। হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না, খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। সমাজ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে? ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কি হবে? ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে? না, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো ওইদিকে, রাষ্ট্র রাষ্ট্রের মতো ওইদিকে। আমাদের স্পষ্ট কথা, যারা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই, কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তার ইমান থাকবে না। হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায়? বলে যখন মন্দিরে পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, 3 দিন গান বাজনা করবেন, তারপরে একটা ট্রাকের মূর্তিটা তুলবেন, গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন। আপনি হিন্দু, শেষ। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি খাবো কেমনে? তার ধর্ম তার ডিরেকশন দিবে না, ভাই তুই যা মন চায় খা। ঘুমাবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হয়। পরিবার চালাবে কেমনে, বিয়ে শাদী করবে কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। সমাজ চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। রাষ্ট্র চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আপনারা আইন বানাই ফেলেন। অর্থনীতি পরিচালনা করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আপনারা আইন বানান। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি? তাদের ধর্ম শুধু মন্দিরে, তাদের ধর্ম শুধু গির্জায়, এর বাইরে আর তাদের ধর্মের ডিরেকশন নেই। তারা যেটা ভালো মনে করে ওইটা করে, কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এর বিপরীত আমাদের ইসলাম। আপনি যখন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যেভাবে মন চায় খেতে পারবেন। আপনি খাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? জোরে বলেন। আপনি ঘুমাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। বুঝা বলেন, বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি বিচার করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট। বলে কি জানেন? আরে ভাই ধর্ম মসজিদে, নাউজুবিল্লাহ, মসজিদে ধর্ম থাকবে না? থাকবে। কিন্তু আমাদেরকে শিখায়, হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে, খ্রিস্টানরা বলে ধর্ম শুধু গির্জায়, আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু খানকায়, ধর্ম শুধু মাদ্রাসায়, ধর্ম শুধু মাজারে। রাষ্ট্রে লাগবে না, সংসদে লাগবে না, বিচারে লাগবে না, অর্থনীতিতে লাগবে না, সংবিধানে লাগবে না। আমরা বলি না, এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না।
আমরা বলি ধর্ম যেমন মসজিদে, ধর্ম যেমন মাদ্রাসায়, ধর্ম যেমন খানকায়, ধর্ম তেমন রাজনীতিতে, ধর্ম তেমন বিচার ব্যবস্থায়, ধর্ম তেমন অর্থনীতিতে, ধর্ম তেমন সংসদে। রাষ্ট্র চলবে ইসলামে, ইসলামের বাইরে রাষ্ট্র চলতে পারে না। ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে বলেন ধর্ম নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি। দুনিয়াতে আপনি বলবেন, দুনিয়াতে দেখবেন অনেকে বলবে যে আবরার সাহেব হুজুর আপনার লেকচার তো ভালো লাগে, আপনি কেন রাজনীতি করেন? বলে কি বলে না? আরে পিসাব আপনার এত মুরিদ, আপনি খানকায় বসে থাকলে গরু আসবে, চাল আসবে, ডাল আসবে, টাকা আসবে, আপনি কেন আবার বের হইলেন? এটা কেন কেন মনে করে জানেন? এই যে ধর্ম নিরপেক্ষতা মাথায় ঢুকিয়ে দিছে। তারা মনে করে হুজুরদের কাজ খালি দোয়া করা, হুজুরদের কাজ খালি মিলাদ করা, হুজুরদের কাজ খালি ইমামতি করা। না, মসজিদে যেমন ইসলাম, রাজনীতিতে